বাবা তুমি আমার যত খুশির কারণ। তার একটাই আকুতি, এক নজর হলেও বাবার মুখটা দেখার। মাত্র 7 দিনের অবুঝ শিশুকে ফেলে যাওয়া যে মুখ তিনি কোনোদিন দেখেননি, যে মুখ দেখার স্বপ্নেই কেটে গেছে শৈশব, কৈশোর আর এখন যৌবন। 22 বছরের লম্বা এক প্রতীক্ষা শেষে আজও সেই স্বপ্নটুকুই আঁকড়ে ধরে আছেন মিরাজুল ইসলাম। বাবাকে একবার দেখলেই নাকি তার জীবন হবে সার্থক, পরিপূর্ণ। আমি আমার বাবাকে একটা নজর দেখতে চাই। আমি আমার বাবার কাছে যদি থাকতেও না পারি, বাবার কাছে একটা নজর হলে আমার বাবাকে দেখতে চাই, আমার বাবা, চাচা, ফুফুকে দেখতে চাই। মিরাজুলের জন্ম হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। মাত্র 7 দিনের মাথায় তার মা বাবার সম্পর্কের ইতি ঘটে। সেই থেকেই বাবার মুখ দেখা হয়নি মিরাজুলের। মায়েরও বিয়ে হয়ে যায় অন্যত্র। যখন আমি জন্ম নিয়ে 7 দিনকে শিশু, তখন থেকে আমার বাবা চাচা ফুফু চলে গেছে আর কোনো খোঁজ খবর নেয়নি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। মিরাজুলের নানি জানিয়েছেন, ঢাকায় কাজের সূত্রেই পরিচয় হয়েছিল ইব্রাহিম মিয়ার সঙ্গে মিরাজুলের মায়ের। সম্পর্কটা শুরুতে ভালো থাকলেও পারিবারিক টানাপোড়েন সব কিছু এলোমেলো করে দেয়। কি আদর করে মানুষ করছি, ওই ছেলের নানা সেই রকম আদর করে মানুষ করে চলে গেছে। সেই ছেলে এখন আমার মুখ পাহাড় মারিতে চলে যাবি, যাক ওর কপাল লেগে যাক বাবা। আমি তাতে 7 দিনের চলে গেছে এর আব্বু, আর ওর ফুবু আর চাচা কিছুদিন আগে পাঠাছে ওর আব্বু। এই ছেলের আব্বু পাঠাছে ওর ভাই কার বোন, যে এত লোক আমি বসতে ভাত দিয়ে পালতে পারবো না। তখন কি করছে, ওর ভাই আর ওর বোনক পাঠিয়ে দিয়েছে। এরপর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। মিরাজুল জানেন না তার বাবা চুয়াডাঙ্গার চাঁদপুর সদরের নাকি কুষ্টিয়ার ভেড়ামারার ঠিকানায় আছেন। দুটি ঠিকানার এই বিভ্রান্তি বাবাকে খুঁজে পাওয়াটাকে আরো কঠিন করে তুলেছে। আমার মা তো এখন বর্তমান কাছাকাছি আছে, কিন্তু বিয়ে হয়ে গেছে। নানি মানুষ করছে, নানির কাছে আসছিলাম, এখনো আছি, কিন্তু বর্তমান নানা 7-8 বছর আগে গেছে মারা। আজও মিরাজুল আশায় আছেন, হয়তো কোনো একদিন সংবাদ মাধ্যমের সাহায্যে সেই অজানা মুখের দেখা পাবেন। মিরাজুল বলেছেন, জীবনের সব না পাওয়ার বেদনার মাঝেও একটাই চাওয়া, একটা বার বাবার মুখ দেখা। নিউজ ডেস্ক, RTV।